সহি হাদিস হইলে যেটা মানতে হবে তা না। আপনারা জানেননি কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহি হাদিসে আছে। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহি হাদিসে আছে। আপনারা কি হাদিস আমল করেন? করেন না। মানুষ চিন্তা করে গেছে যে হাদিস সাহেব কি জানে কইয়া যাইতাছে, এখন তো গোশত 3 দিনের বেশি খাইতে পারতাম না। না না, টেনশন করেন না, এটা সহি হাদিস হলেও এটা সুন্নাহ নয়। ইসলামের প্রথম যুগে মুসলমানদের মাঝে গরিবের সংখ্যা বেশি ছিল, ধনীর সংখ্যা কম ছিল, যার কারণে কুরবানি দিত কম আর গরিব সাহাবা ছিল বেশি। ওই সময় নবীজি বিধান দিয়েছেন তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রাখতে পারবে না। এখন যারা কুরবানি দিছে তারা ধনী, তারা 3 দিনের ভিতর তো আস্তা একটা উট খাইয়া শেষ করা সম্ভব না। নবীজি কাছে 3 ভাগ করো কইরা দিতে দাও, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন আর গরিব মিসকিনরে দাও। এই 3 ভাগ কইরা সবাইরে লইয়া সবাই খাইয়া দইয়া ইসলাম মানে ঈদ পালন করছে। এই হইল মূল হাকিকত। যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা বাড়ছে, গরিবের সংখ্যা কমছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খাইতে পারো। এবার পাইছেন না আপনারা দলিল? টেনশন কমছে নি? মাথার মাঝে প্রেসার উঠে গেছে মনে হয় আপনারা, একটা টেনশন দেখছি মানুষের চেহারার ভিতরে। কুরবানির গোশত এখন যতদিন পারেন খাইতে পারবেন, এটা অনুমতি আছে। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি সহি হাদিসে থাকলেই যে ওইটা মানতে হবে তা না। জোরে আমিন বলার কথাটা সহি হাদিসে আছে, কিন্তু এটা ছিল একটা কারণ কেন্দ্রিক। আর আস্তে আমিন বলাটা হলো নবীজির সবসময়ের সুন্নাত, এটার উপর আমরা থাকি। এজন্য আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আহলে সুন্নাত। ঠিক কি না বলেন? সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আপনার সচেতন হইতে হবে ভাই। আপনারা যদি দায়িত্বশীল না হন, বছরে একবার আলাউদ্দিন জিহাদি আইব, ওয়াজ কইরা যাইব, তাইলে এই আশা থাকলে তো হবে না। মিঠামইনের প্রতিটি ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে সুন্নিয়ত কায়েম হবে। প্রত্যেকে দায়িত্ব নেন। বিশেষ করে এই জমানায় আপনারা নিজেরা নিজেদের সন্তানদেরকে সুন্নিয়ত চর্চা করান। মিলাদ মাহফিলে গেলে একলা একলা যাবেন না, আপনার ছেলেকে সাথে নিয়ে যাবেন। ওয়াজ মাহফিলে যদি এলাকায় মাহফিল হয়, সুন্নি মাহফিল, আপনি যাবেন। মহিলা প্যান্ডেলে আপনার বেগম সাহেবাকেও নিয়ে আসবেন, আপনার মেয়েকে নিয়ে আসবেন, তারা ওয়াজ শুনুক। সুন্নি মজলিসগুলিতে আপনাদের সম্পর্ক বাড়ান, তাইলে দেখবেন সুন্নিয়ত চর্চা বাড়বে। তাইলে আবার নিয়েন না, পরিবেশ না থাকলে নেওয়ার দরকার নাই, এটা মনে রাখবেন। বিশেষ করে এই জমানায় একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, আমাদের যুবকরা, তরুণরা মুরব্বীদেরকে ওইভাবে সম্মান করতে চায় না, কদমবুসি করতে চায় না। বাহির থেকে আরেকটা মহল বলে কদমবুসি করা শিরক, মাথা নত করলে শিরিক হয়ে যাবে, কদমবুসি ইসলামে নাই, এটা হিন্দুদের কালচার। এই ধরনের কথা বলে কিনা ভাই? আমি আজকে আপনাদের পরিষ্কার করে যাচ্ছি, কদমবুসি করা সুন্নত। কদমবুসি করা কি সুন্নতে সাহাবারা সুন্নত। 10 জন সাহাবী থেকে কদমবুসির হাদিস রয়েছে। কয়জন বলেন? কয়জন? 10 জন সাহাবী থেকে কদমবুসির হাদিস রয়েছে। এর মধ্যে একটা হাদিস শরীফ সুনান আবি দাউদের মধ্যে এইভাবে রয়েছে, وعن زارع رضي الله تعالى عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله. رواه أبو داود. قال ابن حجر إسناده زيد ذكره في الفتح الباري। অর্থাৎ হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা মুনাওয়ারায় আমরা গেলাম, আল্লাহর হাবিবের কাছে গিয়ে যার যার বাহন থেকে দ্রুত গতিতে নেমে নবীজির হস্ত মুবারকে চুমা খাইলাম গো, এবং আল্লাহর নবীর কদম বুসিও করলাম। সুবহানাল্লাহ। এইজন্য আশিকরা গজল গায়, আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। সবাই সবাই পাইলে নিরালাই। আমি নূর কদমে চুমা খাবো,
নবী পাইলে নিরা। আমার নবীর সাহাবারা নবীজির কদম বসি করেছে, এটা সহিহ হাদিস, শক্তিশালী সনদের হাদিস। আমার দাদু ভাইয়ের আগো সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে, জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একদল লোক নবীজির দরবারে এসে ইউকাব্বিলু ইয়াদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনে, নবীজির হাতে চুমা খেয়েছে, নবীজির দুই কদম মুবারকেও কদম বুসি করেছে। তাফসীরে তাবারী শরীফের মধ্যে হাফেজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, এই মনোযোগ আসেনি, তাফসীরে তাবারী শরীফের মধ্যে হাফেজ ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জালালি হয়ে গেলেন। কেন জালালি হয়েছে এর কারণ আছে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই প্রশ্ন। আরেক সাহাবীকে আমার এই প্রশ্ন, যার কারণে নবীজি এক পর্যায়ে জালালি হয়ে বললেন, মিম্বর শরীফে দাঁড়ায় বলতেছেন, তাসআলুনি আও সালুনি, সালুনি, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে সওয়াল করো, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা আছে আমি সব বলে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপর একজন লোক দাঁড়ালো, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মান আবি, ওগো নবী আমার আব্বাকে, আমার আব্বার নাম কি? মদিনা শহরে ওই লোকের বাবার নাম নিয়ে মানুষ একটু ভিন্ন ভিন্ন কথা বলতো। সে কষ্ট পেয়ে তার বাবা অরিজিনালি কে এটা জানার জন্য নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কে, আমার বাবার নাম কি? কি নবীজি বাবার নাম জানেনি? প্রিয় নবীজি বললেন, ফাকালা আবুকা হুযাফা, হুযাইফা না হুযাফা, তোমার বাবার নাম হলো হুযাইফা। সুবহানাল্লাহ বলেন। আরেকজন লোক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইনা মাদখালি, ওগো নবী আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? প্রিয় নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তুমি জাহান্নামে যাবে। এখন তো সবাই ডরে গেছে, রাসূল পাক জালালি হয়ে গেছে। ওই মজলিসে হযরত ওমর ফারুক ছিল। তিনি ছোট বাচ্চারা হাঁটুতে ভর দিয়া, হাতে ভর দিয়া এইভাবে হাঁটে না, এটা আপনাদের কি কয়? হাপুর। এই হাপুর কাইটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির কদম মোবারকের কাছে গিয়া কাব্বালা রিজলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কদম বুসি করলেন। আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, এই আশিকানরা দিলে সালাম, এই আশিকানরা দিলে সালাম, নবী শুনতে পায়, পাইলে নিরালাই গো নবী, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। আহা, মনের থেকে বলেন, এটা গজল হিসেবে না, মনের আবেগ দিয়ে বলেন। মদিনা শরীফ গেলে অনেক আশেক আছে মদিনার ধুলাবালি নিয়ে মাথায় মুখে বুকে মালিশ করতেছে। ও মদিনার ধুলাবালি, তুমি বড় দামি, তুমি তো আমার নবীজির কদম মোবারকের ছোঁয়া পেয়েছো, আমি তো পাইনি। এই আবেগে মদিনার ধুলাবালিগুলি নিয়ে মানুষ, হাজী সাহেবরা, তারা শরীরে মাথায় মুখে বুকে মালিশ করতেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। প্রিয় ভাই আমার, কষ্ট হইতেছে না তো আপনাদের? হযরত ওমর ফারুক নবীজির কদম বুসি করলেন, করে বলতেছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল কুরআনি ইমামা। নবী গো, আপনি নবীকে পাই আমরা সন্তুষ্ট, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি।
খুশি, কোরআনকে ইমাম হিসেবে পেশ খুশি। ও নবী আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। এরপরে নবীজি থেমে গেলেন। এই হাদিস থেকে জানা যায় আমার নবীর সাহাবারা আমার নবীর কদম বুসি করেছে। বিশ্ব হুজুরের কদম বুসি করলে তুমি ডাইন বাম ফতোয়া দাও, বেদাত শিরক। বিশ্ব হুজুরের নরম পয়সা ফতোয়া দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কদম বুসি করেছে, লাগাও সেখানে ফতোয়া, দেখি তোমার কতটুকু হেদাম হয়েছে। এই ইটনা মিঠামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জে কেউ যদি কদম বুসির বিরুদ্ধে কথা বলে তাকে আপনার আইনি সহায়তা নিয়ে, সামাজিক সবাই সম্মিলিত সহযোগিতা দিয়ে তাকে আপনারা ধরবেন, আমি তার সাথে ইনশাআল্লাহ মোকাবেলা করব। লেখাপড়া জানে না, একটা হালাল জিনিসকে হারাম বানিয়ে দিয়েছে। কদম বুসি করা সুন্নাত, বহু হাদিস শরীফ আছে। আপনারা তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম শুনছেন? খুব সুন্দর ওয়াজ করত, আশেকে রাসূল ছিল। অনেক বড় আলেম ছিলেন না, কিন্তু অনেক বড় আশেকে রাসূল ছিলেন। তিনি একটা ঘটনা বলতেন, গাছ উইরা ইয়া নবীজির কাছে সালাম দিছে। ওয়াজটা শুনছেন না আপনারা? এটা কিন্তু হাদিসে আছে, মুসনাদু বাজ্জারের মধ্যে আছে, মাদারিজুন নবুয়তের মধ্যে আছে, শিফা শরীফের মধ্যে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আছে। পড়ো, লেখাপড়া করো। আমি আন্দাজি কিতাব বলতেছি না, কোনো বাংলা বই পড়ে বলতেছি না। আমার কাছে কিতাব আছে, আরবি টু আরবি কিতাব আছে। আপনাদের দাওয়াত, আমার বাসায় ইনশাল্লাহ যাবেন, আপনাদের দাওয়াত রইল। যা দেখতে চাইলে আমি নিজে খুলে দেখাই দেব। সেখানে উল্লেখ, একজন ইয়াহুদি নবীজিকে বললেন, আপনি আল্লাহর নবী, এই ব্যাপারে আমাকে একটা নিদর্শন দেখান। প্রিয় নবীজি বললেন, কি নিদর্শন দেখতে চাও? ইয়াহুদি বললেন, সামান্য দূরে যে গাছ দেখা যায়, এটা যদি শূন্যের উপর দিয়ে উড়াল দিয়ে আপনার সামনে আনতে পারেন, তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই গাছের কাছে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তাকে আমার কাছে আসার জন্য ডেকেছি, ডাক দিয়েছি, যাও গিয়ে বলো। ইয়াহুদি সেই গাছের কাছে গিয়ে বলল, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যাওয়ার জন্য ডেকেছে। অলৌকিক ভাবে সেই গাছ গুড়ি ভেঙ্গে কমর ফুটাইয়া, এইভাবে যে মানুষ কমর ফুটাই এভাবে ঘুরুন্টি মেরে গুড়া ভেঙে ফেলেছে। ডালপালাগুলি পাখির ডানার মতো হয়ে এইভাবে উড়াল দিয়ে দিয়ে গাছ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছ এবার নবীকে সালাম দেয়, কেমনে জানেননি? মায়া কইরা। ওই যে আলী আকবর রিজভী সাহেব সালাম দিত মায়া কইরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাছে নবীজিরে সালাম দেয়। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, গাছ তুমি বলো আমি কে? গাছ তুমি বলে দাও আমি কে? গাছ তখন কালেমা শাহাদত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছে কালেমা পড়ে। এই দৃশ্য দেখে ইহুদি এমনি থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য জীবনে কোনোদিন দেখেনি। মানুষের ডাকে গাছ উঠে আসে, আবার গাছে সালাম দেয়, গাছে আবার সাক্ষ্য দেয়। এই দৃশ্য দেখেই সে কেমন যেন হয়ে গেছে। প্রিয় নবীজি ইশারা দিলেন, গাছ তুমি চলে যাও। গাছ চলে গেছে। সেই ইহুদি বলতেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আপনি আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন। আসেন আমরা একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আগে ছিল ইহুদি, এখন কালেমা পড়ে হয়ে গেছে সাহাবী। কি হয়ে গেছে? সব সময়ের জন্য ছিল না। যেমন হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা করেছিল, এটা কিন্তু সব সময় করেছে এরকম না, একবারই ঘটছে ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম ওই ঘটনার পরে আর কখনো কারো সেজদা গ্রহণ করেছেন বলে কোনো দলিল নাই।
হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনার আব্বা আম্মা 11 ভাই সেজদা অবনত হয়েছিলেন। এটা শুধু একবারের ঘটনা, তাও এটা নির্দিষ্ট কারণে। এছাড়া আর কখনোই ইউসুফ আলাইহিস সালামের প্রতি অন্য কেউ সেজদা দেয়নি। ঠিক এগুলি ছিল নির্দিষ্ট কারণবশত। মনে রাখবেন, আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, সব নবীদেরও নবী, রাসূলদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন স্পষ্ট বলেছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। তো নবীজি যদি বলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, সেখানে পীর সাহেব যদি বলে আল্লাহ ছাড়া আমাকেও সেজদা দেওয়া যাবে, সে কি নবীর চেয়ে বড়? এটা শয়তান। কথা ঠিক কিনা ভাই? যেই পীর সাহেব সেজদা নিবে, এই পীর ভণ্ড পীর, তার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। পীর মাশায়েখকে কদমবুসি করবেন, সেজদা করবেন না। পীর মাশায়েখ মা বাবা, বুজুর্গ, উস্তাদ, ওনাদেরকে কদমবুসি করবেন, কিন্তু সেজদা করা যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন না আপনারা? ক্লিয়ার কথা বলবেন আমার সাথে। হ্যাঁ, কেউ যদি মনে করেন না আমি এটা একমত না, ওকে ওকে, প্রশ্ন করে নিবেন, অনুমতি নিয়ে প্রশ্ন করার পারমিশন আমি দিয়ে দিলাম, কিন্তু ফিতনা করা যাবে না। ফিতনা করা যাবে না। কদমবুসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। 10 জন সাহাবী থেকে কদমবুসির দলিল আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন 2টা। এর মধ্যে একটা হাদিস হলো এইভাবে, আন সুহাইবিন রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি। ইমাম বুখারী বর্ণনা করেছেন, হযরত সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আলী শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কে দেখলাম নবীর চাচা হযরত আব্বাসের হাত এবং কদম মোবারকে চুমা খেয়েছে। সুবহানাল্লাহ। সনদ সহিহ, কেউ কেউ হাসান বলেছেন। এজন্য কদমবুসি করা কি জায়েজ আছে না নাই বলেন? সবাই বলেন জায়েজ আছে না নাই? হ্যাঁ, একটা কথা যে হুজুর মাথাটা নত করা যাইব কিনা, অনেক আলেমরা আবার এইভাবে মাসআলা দেয় যে কদমবুসি করা যাইব, কিন্তু এইভাবে মাথা উপরের দিকে রাখা তারপরে কদমবুসি করা যাব। এটা টোটালি ভুয়া মাসালা। দেওবন্দি আলেমরাও এটার বিরুদ্ধে বলছে। দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দের, তিনিও তার ফতোয়ার কিতাবের মধ্যে বলছে কদমবুসি যেহেতু সাহাবায়ে কেরাম করেছে, শারে এটা এলাও করেছেন, নবীজি এলাও করেছেন, সেহেতু মাথা নিচে এইভাবে নিচের দিকে নজর রেখেই কদমবুসি করতে হবে। এটাই হলো সুন্নত তরিকা। মাথা এইভাবে উপরে তুলে এইভাবে কদমবুসি করা বা চুমা খাওয়া, এটা মানুষের মন গড়া বানানো কথা। এটা দেওবন্দি আশরাফ আলী থানভী সাহেব বলছে। আর আমাদের দেশে কিছু ভাইরা কই এমনে এমনে হইলে তুমি কোন হানো সুমা দিবা, কোন হানো ধরবা, আন্দাজে একটা মাসালা দিলেই হবে। আচ্ছা, আপনারা মাথা নত করলে শিরিক হয়ে কথা যারা বলে তাদেরকে বলবেন যে মোবাইলটা দেন, মোবাইলটা নিয়ে মাটিতে রাখবেন, রেখে করবেন মোবাইলটা তুলেন। কেউ মোবাইলটা মাটির থেকে তুলতে হইলে মাথাটা নিচে যাইতো না? এখন যদি মাসালা এইভাবে দেয় যে উপরের দিকে চাইয়া নিচেতে তুলতে হইব, তাইলে মোবাইল কোন জায়গাতে আছে এটা খুঁজা পাইতেই তো মুশকিল হয়ে যাবে। অথবা উপরের দিকে চাইয়া মোবাইল তুলতে তুলতে আরেকজনে খাবলা ধরে লইয়ে যাবো। কি কথা ঠিক কিনা ভাই? এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি সেজদার নিয়তে মাথা নত করেন তাহলে তো হারাম শিরক হবেই। আর যদি সেজদার নিয়তে নয়, কদমবুসির নিয়তে, তাহলে এখানে শিরিক হারামের কিছুই নাই, এটা সুন্নাত। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। মিঠা মইনের নবীর প্রেমিকারা গো, 2 থেকে 2.5 বছর পরে আসছি, জানি না আবার কবে দেখা হবে, দুনিয়াতে নাকি আখিরাতে তাও জানি না। আমি আপনাদের অনুরোধ করে যাই, যতদিন বাঁচবেন নবীর পক্ষে বাঁচবেন, নবীর তরিকায় বাঁচবেন, এটা আমার অনুরোধ। মনে রাখবেন, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর তরিকার ভিতরে আপনারা দাখিল হন, সন্তানদেরকে নবীর তরিকার মধ্যে রাখেন। আপনি একজন পীরের কাছে মুরিদ হইছেন, আপনি
আপনার ছেলে সন্তানকেও যদি তার বয়স 14, 15, 20 হয়ে থাকে তাকেও মুরিদ করে দিবেন। কারণ যেই ছেলে এই বাল্যকালে, কিশোর বয়সে, যুবক বয়সে একজন কামেল পীরের কাছে মুরিদ হবে, এই ছেলে কখনো বাজে আড্ডায় যাবে না, কারণ সে একজন কামেল পীরের মুরিদ। সে কখনো মাদক আসক্ত হবে না, কারণ সে একজন হক্কানি পীরের মুরিদ। সে কখনো ইফটিজিং বা বাজে শরীয়ত বিরোধী কাজের সাথে জড়িত হতে চাবে না, কারণ সে একজন হক্কানি পীরের মুরিদ। সন্তান যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, তাহলে কামেল পীরের সোহবতে পাঠায় দাও। আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ গাইতেন, যদি ঠকিতে না চাহো হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আপনারা যদি আখিরাতে কল্যাণকামী হতে চান, তাহলে কামেল পীরের সোহবতে যাবেন। এই দরবার শরীফ সম্পর্কে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, এই নবাবপুর দরবার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, এটা হক্কানি সিলসিলা, হক্কানি দরবার। এখানে কোনো ভণ্ডামির আশ্রয় প্রশ্রয় নাই। কি মাজারে সেজদা আছে এখানে? আওয়াজ দিয়ে বলেন, আছে? এখানে পীর মুর্শিদের কদম বসি আছে, কিন্তু সেজদা। আমি এখানে এসেও দেখেছি তাদের মধ্যে যথেষ্ট সুন্নতের উপরে আমলের গুরুত্ব আছে। আপনারা আমলমুখী হন। একটা তসবি শিক্ষা দিই আপনাদের, যে তসবিটা মাত্র 2টা শব্দ। কয়টা? 2টা শব্দের মধ্যে একটা শব্দ আপনারা সবাই পারেন, আরেকটা একবার শুনলেই পারবেন, আবার অনেকে 2টা শব্দই পারেন। এই তসবিটা যদি 100 বার এক জায়গায় পড়তে পারেন, কতবার? 100 বার যদি পড়েন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, সাগরের ফেনার সমতুল্য গুনাহও যদি থাকে, এই তসবিহ 100 বার পড়ার সাথে সাথে দরিয়া দরিয়া গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেই তসবিহটা শিখবো? সবাই বলেন শিখবো। তাহলে আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকু পড়লেই হবে। এটা অনেকে পারে। এবার আমি পড়বো না, আপনারা পড়ে আমারে শোনান। সুবহানাল্লাহিল আযীম পড়া লাগবে না, এটা অন্য সময় পড়েন। কিন্তু তাসবিহ যখন 100 বার টার্গেট নেবেন, নবীজি বলছে শুধু ওই 2 শব্দই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে 100 বার পড়বেন। 100 বার পরে মাওলার কাছে তুমি যদি হাত বাড়ায়া দাও গো, আমার আল্লাহর নবী, দয়াল নবী বলেছে, এই তসবিহ পড়ার সাথে সাথে তোমার আমল নামাটা আমার আল্লাহ গুনাহমুক্ত করে পরিষ্কার বানায়া দিবে। আশা করি আপনারা এটা আমল করবেন। করবেন না ইনশাআল্লাহ? সবাই পিছন থেকে কয়েকজন আশ্বস্ত করেন, আমল করবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, সামনে বলেন না, পিছন থেকে বলেন তো তসবিহটা কি? কয়েকজন বলছে, আমার মনে হয় আর একটু জোরে বললে আমি আর একটু ভালো শুনতে পারবো। আরেকবার বলেন। মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্দর একটা তাসবিহ। 100 বার পড়তে আর কয় মিনিট লাগে ভাই? কতক্ষণ লাগে? মন থেকে ইয়াকিন কইরা আল্লাহর কাছে মাফ চান। আবার এমন নিয়ত করেন না যে আজকে সারা দিন গুনাহ কইরা সন্ধ্যার সময়টা ফইরা লাভ, তাইলে ইতা পড়া কাম হইতো না কইলাম। ইতা পর আল্লাহ কিন্তু ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত চালাকো, মহান আল্লাহ তো চালাকি বানাইছে। আল্লাহর সাথে চালাকি করতে যায় না, তাইলে কিন্তু আমও যাইবো, সালাও যাইবো। গুনাহ বাদ দিয়া তারপরে আগে যেটি কইরা লাইছেন ওইটা মাপ পাওয়ার জন্য আমলটা করবেন। আমি আরেকটা তাসবিহ আপনাদের বলে দিতে চাই। এই তাসবিহটা অনেক দামি তাসবিহ, অনেক দামি, মাত্র 3টা শব্দ। কয়টা? 3টা শব্দ। এর মধ্যে একটা শব্দ আপনারা পারেন। একটা শব্দ কি আপনারা
পারেন আর দুইটা শব্দ শুনলেই পারবেন। এই তসবিহটা একবার যদি পড়েন, কয়বার? তিনটা শব্দের তসবিহ, একটা শব্দ সবাই পারেন আর দুইটা শব্দ একবার শুনলেই পারবেন, আশা করি ইনশাআল্লাহ। এই তিন শব্দওয়ালা একটা তসবিহ যদি একবার পড়েন, আল্লাহর এই সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, আল্লাহর এই সৃষ্টি জগতে কুল কায়নাতে যেই পরিমাণ সৃষ্টি আছে ওই সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় দিবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। তসবিহটা হলো এইভাবে, বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস এটুকু। আমি 2-3 বার পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এরপরে আপনারা আবার পড়বেন, আমি শুনবো। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, 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 সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আমি পড়লাম, এবার আপনারা পড়েন, আমি শুনি। পড়েন না কেন? পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মিঠা মইনের নবীর প্রেমিকেরা গো, ইমানদার হইয়া যদি কবরে যাইতে পারো, ইমান লইয়া যদি কবরে যাইতে পারো, তোমার এই ছোট ছোট তসবির সওয়াবগুলি জান্নাতে যাওয়ার জন্য অনেক বড় বড় দয়া হয়ে যাবে, অনেক বড় সহযোগী হয়ে যাবে। যদি হাজার হাজার বার তসবিহ পড়ছেন, নবীর সাথে বেয়াদবি কইরা মইরেন, তাইলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। আরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান, নবীর কাছে মাওলার সন্ধান, নবী আমার জান। মাশাআল্লাহ, নবী আমার। ঘুমায় না, ঘুমায় না আমার দাদু ভাইরা। জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও এই কথাগুলি শোনা যায়। আরেকটা আমলের কথা মনে হয়েছে, কইতাম নি ভাই, বেশি বলিনি, আমার আগেরটি বুঝলে যান গা, ওইটা চিন্তা করি আর কি। কইতাম তাহলে শুনেন, কারণ হলো জোর করে শুনায় যায়, আমলের ওয়াজ কম, কুদাইন্না ওয়াজ বেশি। সবই লাগবো, কিন্তু আমলের ওয়াজও দরকার আছে, আছে না? শুনুন আমার ভাইয়েরা, আসরের নামাজ কয় রাকাত সর্বমোট? জোরে কোন? এদের গলাটা দেখছেন, আস্তে কইও। আমারে ওই উপরেতে নিচে নামার সময় আমার এনে ধরছে, দইরা কেনা আরেকজন কইতেছে নারায়ে তাকবীর, হে আমার কানের কাছে জোরে কয় আল্লাহু আকবার, পর্দা পর্দা ভাড়াই লইতেছে। আমি কইছি আচ্ছা আচ্ছা, উদ্দেশ্য হইল তুই আমার কানের পর্দা ভাড়াই লইতেছে, এত জোরে কয় মানুষে। আল্লাহ তার জবানের মধ্যে আরো বরকত দান করুক, আমিন কন। জোরে কণ্ঠ দরকার আছে, বুলন্দ দরাজের কণ্ঠ যদি থাকে, তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হলে, সে মিলাদুন নবীতে যখন নারায়ে রিসালাত বলবে, তখন জোরে সরে ইয়া রাসূলুল্লাহ বললে বাতিলের কলিজা কেঁপে উঠবে, ঠিক কিনা বলেন? মিঠা মইনে জশ্নে জুলুস হয় কিনা? জোরে কোন হয় কিনা? ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো রিজিকে রাখে, আমি আপনাদের সাথে জশ্নে জুলুসে অংশগ্রহণ করার নিয়ত রাখলাম আপনাদের সাথে। হ্যাঁ, বেশি লম্বা সময় হাঁটতে পারবো না, আমার তো হাঁটারও সমস্যা, তবে আপনাদের সাথে আমি কিছু সময় নবীর মিলাদের জুলুসের মধ্যে অংশগ্রহণ করার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। বলুন সকল ঈদের ঈদ,
ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদ মুমিনের। শুনুন যে আমলটার কথা বলছিলাম, আসরের নামাজ সর্বমোট হলো 8 রাকাত। কয় রাকাত? 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ। 4 রাকাত কি ফরজ, এই হলো 8 রাকাত। মিঠা মইনের নবীর প্রেমিকারা গো, অনেকেই দেখা যায় আসরের 4 রাকাত সুন্নত নামাজটা পড়েন না, ইচ্ছা কইরাই দেরি কইরা যায়, যেন যাইতে যাইতে লাল বাতিটা জ্বলে যায়। কি আমরা দেশে এমন আরাম প্রিয় মুসল্লি আসেনি না নাই? ফাঁকি দিয়েন না, ফাঁকি দিয়েন না। শুনেন, সুন্নত নামাজটা না পড়লে কার লস? আপনার না আল্লাহর লস? আল্লাহর লস নাকি? আল্লাহর বলে লস, মুরব্বী কইতাছে আমার লস, আমি না বললে আমার লস। খেয়াল করছেন না নাকি? কইছে আল্লাহর কথা কইলে জিতন যাইব না। আসরের 4 রাকাত সুন্নত যদি আমি পড়ি আমার কি লাভ, এটা আমি আপনাদের শোনাই। তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ রয়েছে, প্রিয় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি riwayatin উখরা হারামাল্লাহু বাদানাহু আলান নার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা তোমরা যারা আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বা গো, 2টা পুরস্কার আমার আল্লাহ তোমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ স্বর্ণ দিয়া ঘর বানাইবে, ওই ঘরে যাইয়া তুমি জান্নাতে আরাম করবা। 2 নম্বর পুরস্কার হলো, আমার দয়াল নবী বলেন, আসরের 4 রাকাত সুন্নত নামাজ যারা নিয়মিত আদায় করেন বা করার চেষ্টা করেন, আমার আল্লাহর হাবিব বলেন ওই আমলকারীর দেহটা আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। জাহান্নামের আগুন আপনাকে জ্বালাইতে পারবে না, তারে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। আমল করতে হবে, এই আমলটা মনে থাকবো তো ইনশাআল্লাহ।